হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ফুলকপির একটা নিরামিষ কালিয়ার রেসিপি। এটা যে কোনো নিরামিষ দিনে অতি সহজে একদম অল্প উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো, বা ঠাকুরের ভোগের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারো। ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। চলো দেখে নাও। কড়াইতে প্রথমে আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি আলু এবং ফুলকপি নিয়েছি, তবে ফুলকপিটা 5 মিনিট আমি অল্প করে ভাপিয়ে রেখেছি নুন এবং হলুদ দিয়ে। তেলের ওপর দিয়ে নিচ্ছি আলুর টুকরোগুলো, একটু মিডিয়াম সাইজ করে আলুটা কেটেছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে নুন এবং হলুদ দিচ্ছি অল্প করে, দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় আমি ঢেকে দেব, কারণ কি এতে করে আলুটা ভাজার সাথে সাথে কিছুটা সেদ্ধ হয়ে যায়, যার ফলে রান্নার সময়টা অনেকটা বেঁচে যায়। আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম যে আমি ফুলকপিটা ভালো করে ভাজবো। নিরামিষ রেসিপিতে একটু ভেজে ভুজে রান্নাটা করলে ভালো লাগে টেস্টটা। কাঁচা কাঁচা থাকলে কিন্তু নিরামিষ রেসিপিতে ভালো লাগে না। ভাপানোর সময় নুন এবং হলুদ দিয়েছিলাম, এখন কোনো রকম নুন হলুদ এখানে দেব না, শুধুমাত্র ভালো করে ভেজে নিলাম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিচ্ছি। এখন দিয়ে নেব ফোড়ন। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দেব গোটা জিরে। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে অ্যাড করে দেব চা চামচের 1 চামচ পরিমাণ আদার পেস্ট। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদার পেস্ট আমি দিয়ে নিলাম। এখন দিয়ে নেব গুঁড়ো মশলা। আমি এখানে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, এটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। হলুদ দিলাম, আর দেব জিরের গুঁড়ো হাফ চামচের মতো, চা চামচের হাফ চামচের মতো আমি জিরের গুঁড়ো দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষতে দেব। এখন কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটা আমি দিয়ে নিলাম, দিয়ে ঢেকে দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু এবং ফুলকপি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে আলু ফুলকপি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোর জন্য মশলাটা ফুলকপি এবং আলুর মধ্যে সুন্দরভাবে ভেতরে চলে যাবে, এতে করে টেস্টটা অনেকটা বেড়ে যায়। নিরামিষ রেসিপির ক্ষেত্রে একটু কষানো বা ভাজা এই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখতে হয়, তাতে করে টেস্টটা কিন্তু ভালো হয়। যেহেতু এখানে কম মশলা ব্যবহার করা হয়েছে, এখানে একটু কষানোটা ভালোভাবে করে নিতে হবে। ফ্রেশ মটরশুঁটি আমি দিয়ে নিলাম। এখন সুসিদ্ধ করে নেব সবজিটাকে, প্রয়োজন মতো জল দিয়ে নিচ্ছি। এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সবজিটাকে সেদ্ধর জন্য ঢেকে দেব। ঢাকাটা খুলে নিলাম। সবজিটা সেদ্ধ হয়েছে নাকি চেক করে নিতে হবে। সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও নুনটা চেক করে আমি দিয়ে নিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো হচ্ছে। এরপর টেস্টের জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম।
উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। শেষে একটু ঘি দিয়ে নিলাম, চা চামচের হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। এতে করে নিরামিষ রেসিপি খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে দেব। ঘি দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেওয়াটাই ভালো হবে, তাতে করে ঘিয়ের ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দিনের জন্য বা ঠাকুরের ভোগের জন্য ফুলকপি আলুর এই রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি বন্ধুরা, টাটা।